আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া গ্রামে। এই বহুরিয়া গ্রামের আবুল হোসেন প্রায় 40 বছর আগে রাহাত হৃদয় হর্স ফার্ম নামে একটি ঘোড়ার খামার গড়ে তোলেন। এই আবুল হোসেনের ঘোড়ার খামারটিতে বহু প্রজাতির ঘোড়া রয়েছে এবং এখানে বহু ঘোড়া তিনি পালন করছেন। এই ঘোড়ার খামারটি কিভাবে তিনি পরিচালনা করছেন এবং ঘোড়াগুলো কিভাবে তিনি পালন করছেন সেই ব্যাপারে জানবো আবুল হোসেনের কাছ থেকে। আমি ছোটবেলা তার মানে 12-13 বছরের কালে থেকেই আমি ঘোড়া পালা, আমার আব্বা ঘোড়া পালতো। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার উদ্যোক্তা, আমি লেখাপড়া সব বাদ দিয়ে আমি ঘোড়ার প্রতি আমার খেল, এবং মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল চালানি বাদ দিয়েও আমি ঘোড়া, আমার গাড়ি ছিল, ওগুলা বাদ দিয়েও আমার ঘোড়ার প্রতি আমার নেশা। এবং আমি ছোটোবেলার থেকেই 12-13 বছর কাল থেকে ঘোড়া পালি, ঘোড়া দিয়ে রেস খেলি। ঘোড়া আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেট কোন, নরসিংদী কোন, মনোহরদী কোন, মোরে সাতক্ষীরা কোন, বগুড়া কোন, মোরে ময়মনসিংহ, যে কোনো মুক্তাগাছা, যে কোনো জায়গায় যে আমি যে কোনো সারা বাংলাদেশের যে রেস খেলি। আমার ছোটোবেলার থেকে এটা অভ্যাস। রেস খেলার অভ্যাস থেকে আমি ঘোড়া বাড়াইতে লাগলাম, 1টা 2টা 3টা এরকম করে, আরও 2-4 জনকে কিনা দেই, বেচা দেই, আমি নিজেও কিছু লাভবান হই, বেচা কিনি করি। অনেকেই আমার কাছে ঘোড়া টোড়া কিনে নিয়ে তারা রেস খেলে। ইন্ডিয়ার থেকে যে বড় বড় ঘোড়াগুলো আনি, এবং এগুলা দেখা যায় অনেক সময় সেনাবাহিনীরা নেয়, পুলিশ ক্যাম্পের থেকে নেয়, পাবলিকের থেকে অনেকেই গরুর ফার্ম আছে, খামার আছে, তারাও নেয় ঘোড়াগুলো 2-1। অনেকেই শখ করে আল্লাহর মতে 2-4টা ঘোড়া আমার কাছে উনি কিনে। একটা নতুন লোক আসলো, দেখে আমার 1বার সেটা 2বার দেখে বুঝে সে কিনতে পারলো। আর ইন্ডিয়ার থেকে যদি সে ঘোড়া কিনে, সে তারে ভালো দিল না খারাপ দিল সে বুঝবো না। আমার তো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমার বয়স 70, আমি 13 বছর 12 বছরের কাল থেকে ঘোড়া পালি। তাহলে আমার আল্লাহর মতো আপনাকে দোয়ায় আমার অনেকটা অভিজ্ঞতা। আমি ঘোড়া চেহারা, ঠ্যাং, পা, হাত পা দেখলে আমি বুঝতে পারি যে এই ঘোড়া এই অবস্থান। তো যার জন্যে আমার কাছে উনি যদি অনেকেই নেয় বিশ্বাস বুঝা, তাহলে আমি 1বার সেটা 2বার দেখাই দিতে পারুম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমি চেঞ্জ করে দিতে পারুম। তাহলে আমার কাছে উনি হয়তো অনেকেই ঘোড়া কিনলে একটু লাভবান হবে। যারা রেস খেলতে নেয় তারা তো রেসের উপরে, চালানের উপরে একটা ঘোড়া 8 লাখ 8.5 লাখ টাকা দেয়। যে নজরুল হাজি আপনার, উনি আমার কাছে উনি কিনেছে 6.5 লাখ টাকা আমার কাছে উনি কিনেছে। রেসে যদি পারে তো ওটার দাম একটু বেশি হয়। আবার অনেকে আছে রেস খেলে না, শখ করে ঢক দেখে সুন্দর দেখে শুধু বাসায় পালবো এই হিসাবে অনেকেই কিনে। তারাও 4 লাখ 5 লাখ 6 লাখ এইরকম টাকা দাও নেয়। ঘোড়া নাদাটা ফালাইয়া ঘোড়াটা বের করি, বের করে দুপুরবেলায় গোসল টোসল দেওয়া 3-4 দিন পর পর ঘোড়াটার খাবার দেয়। ঘোড়া প্রতি একটা মায়া জন্মে গেছে। সারা বাংলাদেশের থেকে আমার এলাকা থেকে পাখি পরিচিতি। আমাদের ফার্মে যে থ্রুবিট জাতের যে ঘোড়াগুলো আছে, এগুলা একটু খাবার একটু বেশি লাগে, যেহেতু বড় ঘোড়া এগুলা। আর যেগুলা মারওয়াড়ি, সিন্ধি টাইপ আছে, তাজি, এগুলা একটু খাবার ওইগুলার থেকে অল্প লাগে, সীমিত হাফ খাবার দিলে চলে। তো আমরা সকালবেলায় খাবারটা, হালকা খাবারটা দিই, দুপুরবেলায় ঘাস দিই, আর বিকালবেলায় ভারী খাবারটা দেওয়া হয়। না, ঘোড়া খুবই শান্ত এগুলা টাইপের হয়। এদের যত আপনি আদর করবেন এরা তত আপনার ফ্রেন্ডলি হয়। আর মূলত যে দেশি জাতের যে ঘোড়াগুলো, এগুলো একটু দুষ্ট টাইপ হয়, কিন্তু আপনার থ্রুবিট বা আপনার মারওয়ারি, তাজি, এগুলো একটু শান্ত টাইপের। এগুলা লাত্তি কামড় ওই রকম দেয় না। আমরা মূলত রেসের জন্য পালি ঘোড়াগুলা, আমরা রেস খেলাই সারা বাংলাদেশে। আর অনেকেই আছে যে যেমন ঢাকাতে হর্স রাইডিং ট্রেনিং সেন্টারগুলো আছে, ওইখানের স্টুডেন্টগুলাই আমাদের কাছ থেকে ঘোড়া নেই। আর কেউ নেয় শখে, আবার কেউ রেসের জন্যও নেই। থ্রুবিট বলে এটারে, এটা থ্রুবিট জাতের ঘোড়া। এই ঘোড়া ইন্ডিয়ান, নেপাল থেকে অন্য জায়গার থেকে আনা হয়। এই ঘোড়াগুলো যে আনতে অনেক হয়ে গেছে, তো একটু স্বাস্থ্যগত এখন খুব একটু খারাপ হয়ে গেছে। বয়স আছে যে এই যে ঘোড়াটা, এটার বয়স আছে 2 বছর, ওই ঘোড়াটার বয়স আছে 3-3.5 বছর, এই ঘোড়াটার বয়স আছে 5 থেকে 6 বছর এরকম।
যত্ন আসলে আমি তো ওই যে সব সময় 10-12টা করে ঘোড়া থাকে আমার কাছে, আমি তো খুব একটা যত্ন নিতে পারি না। যারা একটা দুইটা নিয়ে পালে এরা খুব যত্ন জোগাড় করে, তা তো অল্প খরচেও হয়। 100-150 টাকা দিন প্রতিদিন ঘোড়ার পাশে যদি খরচ করে তাহলে একটা ঘোড়া পালন লালন করুন যায়, খাওয়া দাওয়া দিক দিয়ে একটা মোটামুটি সেপে করা যায়। কুড়া ভুসি এবং কিছু খড় টড় যদি দেয়, বুট দিলে আরও ভালো। এই যে এই গোয়াটা আছে সেন্দি, এই গোয়াটা এটার বয়স হবে 2 বছর, এই গোয়াটা। তারপরে আছে এই যে মারোয়ারি আছে, এই যে সাইডে এই যে মারোয়ারি, এটা মেয়ে গুড়া, এটার পেটে বাচ্চা আছে। পেটে আমার দেওয়া হাতে দেওয়া বীজ, মনে করুন আমি নিজে নগে থাইকে এটার বীজ দিছি, আল্লাহর রহমতে বাচ্চা দিবে। বাচ্চা দেয় এক একটা গুড়া 11 মাস 10-10.5 মাস এইরকম লাগে আর কি। এই যে ছেলে গুড়া আছে, এই ছেলে গুড়া দেও বীজ দিছি, এইগুলা দেও বীজ দেওয়া যায়। এগুলা গুড়া এবং চড়ার বেলা এটাও মারোয়ারি জাতের গুড়া, মারোয়ারি জাতের গুড়া। খুব এটার উচ্চতা আছে 63-64 ইঞ্চি উচ্চতা আছে। এত বড় গুড়া খুব কম হয় আর কি। এই যে দেখেন অবস্থান, চুলগুলা এইগুলা খুব আল্লাহর মতে তবে এই গুড়াগুলা। এই যাত্রা কোত্থেকে আপনি সংগ্রহ? হ্যাঁ, এই জাত ওই আসলে ইন্ডিয়ান, ওরাই ওই মারোয়ারি ওই দিক থেকেই ঘোড়াগুলা হয় আপনার, ওই দেশের থেকেই ঘোড়াগুলো হয়। আমাদের বাংলাদেশে শুধু বীজ দিয়া নিয়ে হয়, ওই ঘোড়া দেয়া বীজ দিলে তবে আমরা বাচ্চা নিতে পারি। এরকম রেকর্ড আছে আমার কাছে। আমার ইয়েতে এই ঢাকাতে আমার হাতেরই ঘোড়া দেওয়া 8-9টা ঘোড়া দেওয়া আছে, ওখানে বাচ্চা এই ওরা নিজেরা ঘোড়া দেওয়া বীজ দিয়া বাচ্চা নিতেছে। এবং আমিও এইরকম 2-4টা 10টা-20টা বীজ দিয়ে দেই এবং নেই। অনেকেই ঘোড়া পালে, তারা মাদি ঘোড়া পালে, ছেলে ঘোড়া নাই, আমার কাছে নিয়ে আসে, যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে আমার কাছে নিয়ে আসে। আমি আল্লাহর মতে অনেকের বীজ দিয়ে দেই, যাতে আমার দেশ উন্নত হোক এবং ওই ইন্ডিয়ার মতো ঘোড়া হোক, আমরাও জানি বাংলাদেশে ঘোড়ার একটা করতে পারি। আমাদের দেশে লাস্টিং করতো না ঘোড়াগুলা, আবহাওয়ার সাথে মিলতো না ঘোড়াগুলা। অনেকেই আমরা তাজি ঘোড়া কিনতে এবং মারোয়ারি ঘোড়া কিনতে ভয় পেতাম, ঘোড়াগুলা অনেক সময় মারা ঠারা গেত। কিন্তু এখন দেখা যায় আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল ঘোড়া। আমরা এই যে রেস খেলি, এই কালকেও আপনার ইয়েতে আপনার কী কয় আপনার সানন্দবাড়ি একটা মেলা হয়েছে, ওখানে মনে করুন প্রায় 150 ঘোড়া হয়েছে দৌড়ের মধ্যে। ওখানে প্রাইজ দিছে, গরু প্রাইজ দিছে, খাসি প্রাইজ দিছে, বিভিন্ন ধরনের ভালো ভালো প্রাইজ দিছে। আমরা 10 জায়গা থেকে 10 বেটারা যাইয়া ঘোড়া দৌড়টা আমরা সহযোগিতা করছি এবং আমরা ওইটা করছি, উৎসাহ বাড়াইছি। ঘোড়া এখন রেস খেলে, অনেকেই বিভিন্ন জায়গার ঘোড়াগুলাই রেস খেলে এবং যার জন্য অনেকেই একটা দিকে আর একটা কিনে। আর যারা নাকি গরুর ফার্ম করছে এদের জন্য ঘোড়া পালা অনেক বেটার এবং একটা ওষুধ জাতীয় হয় জিনিসটা। সেটা হলো গরুর ফার্মে যদি একটা ঘোড়া রাখে, এইভাবে যদি একটা ঘোড়া রাখে কিংবা পালে, ওই ঘোড়ার আইটে গোড়ার খাদ্য এক সাইডের মধ্যে দিয়ে কিছু গোড়ারে খাওয়াইয়া ওটা যদি অনেক গরুর সাইডে দেয়, তাহলে ওই গরুর মধ্যে ওই যে খুরা বেড়াম আসে না, ওই ধরনের কোনো অসুখ বিসুখ হয় না, আল্লাহর মতে অনেকটা উপকারে আসে। আমাদের গ্রামে যদি কোনো জরা বেড়াম আসলো, খুরা বেড়াম, তাহলে অনেকেই আমাদের কাছে কোনো ওই ঘোড়ার আইটা নিয়ে খাওয়াইয়া তারা অনেক চিকিৎসা আল্লাহর মতো কাজ হয়। এই জন্য যারা বড় বড় গরুর ফার্ম আছে এদের কাছে কম বেশি 1-2টা ঘোড়া পালা উচিত এবং পালে, অনেকেই পালতেছে। আর ঘোড়া জিনিসটা এমনই একটা জিনিস, শখের জিনিস। এই যে ঘোড়া বুঝছেন, এই ঘোড়ার দাম হয়তো 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ। আর ওই যে আমার পাজারো গাড়ি আছে, অনেক দামি গাড়ি, কিন্তু ওই গাড়ির প্রতি আমার খেয়াল নাই। ঘোড়া নিয়ে যদি আমি একদিকে যাই, আল্লাহর রহমতে ঘোড়ার দিকে আমার মনের ভিতরে একটা ফুর্তি জাগে এবং মানুষও 10 জনে ঘোড়ামুহি তামসা দেখে। আর গাড়ি নিয়ে একদিকে গেলে ওই রকম গাড়ি যদি 5টাও নিয়ে যাই, তে তাকায় না কে গাড়ি নিয়ে রুট দেখাতেছে কিংবা একখানে দোকান সামনে দাঁড়াইলো, ওটা খেয়াল করে না। আর একটা ঘোড়া নিয়ে আমি গদি টদি দিয়ে
গুড়া সাজাই খুঁজে এনে গুড়া নিয়ে বাইর হইলাম, দেখ পাই যে সেটা বলার বাইরে। মানুষ গুড়ামুহি তাকায় এবং জিজ্ঞাসা করে, চারিদিকে ঘিরান দেয়। একটা মিটিং মহফিল যদি হয়, একটা ঘোড়া নিয়ে যদি আমি দাঁড়াই যাই, তো ওই সব কিছু বাদ দিয়ে আমার ঘোড়ার মুহে আকর্ষণ, মানুষের ঘোড়া তাকায় দেখে। এই হলো উদ্দেশ্য। আমার মনের ভিতর একটা জাগে তখন যে দেখো এত এটা একটা পশু জিনিসটা, এটারে মানুষেও আদর করে, আমি নিজেও এটারে আদর করি, এটারে বেশ ভালো যত্ন জোগাড় করি। আমি এই সবগুলা ঘোড়ারে আমি যত্ন করি। এবং আমি যে বাড়ির থেকে এই ফজরের নামাজ পড়ে যদি বাইরনের পরে সাথে সাথে ঘোড়াগুলা চিহি করে খাবার নিয়ে ডাক পারে আমার, যে খাদ্য ফুরাই গেছে, খাদ্য দিই। হয়তো অনেক সময় আমি নিজেই ওই পোলাপান না পাইলেও আমি নিজে আইনে খাবার টাবার দিই। আল্লাহর রহমতে আপনাকে দোয়া। আমি আমার এই ধরনের অভ্যাস আছে। আমি হাঁটা চলা সবসময় করি। আমি এই আমার একটু ডায়াবেটিসও আছে, যার জন্য ডায়াবেটিস থেকে অনেকটা মুক্ত। আমি এই ঘোড়ার পাশে এই 5-10টা ঘোড়ার পাশে যদি 10 বার যাই, তাহলে আমার 10টা ঘোড়ার পাশে আমার হাঁটতে হয় 10টা ঘোড়া, বুঝছেন? 10টা ঘোড়ার মধ্যে আমি হাঁটি, তাহলে আমার একটু অনেকটা আমার স্বাস্থ্যের দিকে আমার অনেকটা উন্নতি হলো। আমি নিজে জিনিসগুলো নিজে হাতে একটু করলাম, বুঝছেন, পরিচর্যা করলাম, আমার ভালো লাগে আর কি, বুঝছেন। আল্লাহর রহমতে আমার এই যে অনেক মানুষেও আমারে গ্রামেও আমারে সম্মান ইজ্জত দেয়। আমি কোনো খারাপ পথে যাই না, আমি হালাল ব্যবসা করি, হালাল ব্যবসা করে খাওয়ার চেষ্টা করি। এইটাই আমার রুজি। আমার আসলে গোড়ার থেকে অনেক আল্লাহ আমার দিছে, আমি অনেক এগিয়ে আছি। এই গোড়ার থেকে আল্লাহর মতো আমার অনেকটা লাভবান আমি। রাহাত হৃদয় হর্স ফার্মের যিনি উদ্যোক্তা আবুল হোসেন, ওনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি এবং এই খামারটি সম্পর্কে ওনার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা জানতে পেরেছি। তিনি যে বিষয়টি বলেছেন যে আগের চেয়ে এই হর্স ফার্মের তারা ব্যাপক লাভবান তারা হতে পেরেছেন। বাজারে এই গুঁড়াগুলোর চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে। তার এই ফার্ম থেকে বহু মানুষ গুঁড়া সংগ্রহ করেছেন এবং তারাও ছোটোখাটো ফার্ম তারা গড়ে তুলেছেন এবং তারাও সফলতা পেয়েছেন। যদি ভবিষ্যতে অন্যরাও যদি এই ধরনের হর্স ফার্ম করেন, তাহলেও তারাও লাভবান হতে পারবেন বলে তিনি মনে করেন।